রাগী জেদি পিচ্চি বউ পর্ব 13। প্রথম বড় হাসি ও মজার ঘটনা। সকালের মজার শুরু। শহরের ছোট রাস্তা। মায়া আর তানবীর হাঁটছিল। মায়া হঠাৎ হেসে বলল, আজকের সকালটা একটু ভিন্ন লাগছে। তুমি কি জানো, আমি সব সময় রাগী হলেও মজা করতে ভালোবাসি। তানবীর মুচকি হেসে বলল, আমি জানি, আর আজ আমি নিশ্চিত যে আমরা মজা ভাগাভাগি করব। মায়ার চোখে লাজুক আর ছোট লাজের মিশ্রণ। নৌকা ও ঝর্ণার মজা। তারা লেকের ছোট নৌকায় উঠল। হঠাৎ মায়া তার হাত দিয়ে তানবীরের দিকে পানি ছুড়ে দিল। দেখছো, আমি ভিজতে ভালোবাসি। তানবীরও পানি ছিটিয়ে মজা করলো। তারা দুজনেই হাসতে হাসতে নৌকায় দোল খেলো, আর ছোট ঝগড়া মজায় রূপ নিল। মায়া হেসে বলল, দেখছো, আমি সব সময় রাগী পিচ্ছি হলেও আনন্দ দিতে পারি। তানবীর হেসে বলল, আর আমি সব সময় তোমার রাগ হাসি পিচ্ছি উপভোগ করি। এটাই আমাদের সম্পর্ককে আরো মধুর করে তোলে। রোমান্টিক মিলন। নৌকায় দোলে মাঝে মাঝে তারা হাত ধরে বসে একে অপরকে দেখছে। তানভীর ধীরে বলল, মায়া, তোমার রাগ হাসি পিচ্ছি সবই আমার জীবনের আনন্দ। আমি চাই সব সময় তুমি পাশে থাকো। মায়া চোখের জল আর হাসি মিশিয়ে বলল, ঠিক আছে, তুমি জানো আমি সব সময় রাগী পিচ্ছি হতে পারি। তানভীর হেসে বলল, আমি সবকিছু ভালোবাসি। তোমার রাগ হাসি পিচ্ছি আর আজকের এই মজা আমাদের সম্পর্ককে আরো মধুর করে তুলেছে। আজকের দিনটা মায়া এবং তানবীরের জন্য বিশেষ। তারা শহরের বাইরে ছোট ছুটিতে যাচ্ছিল। মায়া হেসে বলল, তুমি জানো, আমি সব সময় নতুন জায়গায় আনন্দ করতে ভালোবাসি। তবে তুমি কি আমার রাগী পিচ্ছি স্বভাব সহ্য করতে পারবে? তানবীর মুচকি হেসে বলল, আমি প্রস্তুত। আজ আমরা শুধু আনন্দ ভাগাভাগি করব। মায়ার চোখে ঝলক আর লাজের মিশ্রণ। নতুন জায়গায় মজা। তারা পৌঁছালো একটি পাহাড়ি গ্রামের কাছে। পাহাড়ির ধারে হালকা ঝর্ণা, ছোট বাঁশের ঘর আর ফুলের সাজানো পথ। মায়া হেসে বলল, দেখছো কত সুন্দর জায়গাটা, তবে তুমি পাশে থাকলে আরো সুন্দর। তানভীর ধীরে ধীরে তার হাত ধরলো। মায়া, তুমি এখানে থাকলে খুব সুন্দর। মায়া হঠাৎ তার রাগী স্বভাব দেখিয়ে বলল, তুমি সব সময় সব ঠিক বলতে চাও, এখানে কি সেই নিয়ম? তানভীর হাসি দিয়ে বলল, না, আমি শুধু চাই তুমি খুশি থাকো, আর আনন্দ ভাগ করতে হবে। তাদের হাত ধরে হাঁটা, ঝর্ণার পাশে দৌড়াদৌড়ি এবং হেসে খেলতে খেলতে সময় কেটে গেল। রোমান্টিক মুহূর্ত। সন্ধ্যায় তারা পাহাড়ের উঁচুতে উঠে সূর্য দেখলো। মায়া হেসে বলল, এই সূর্যটা কত সুন্দর, তবে তুমি পাশে থাকলে আরো সুন্দর। তানভীর ধীরে ধীরে বলল, মায়া, তুমি জানো, তোমার রাগ হাসি পিচ্ছি সবই আমার জীবনের আনন্দ। আমি চাই সব সময় তুমি পাশে থাকো। মায়ার চোখে জল আর হাসি একসাথে বলল, ঠিক আছে, তুমি জানো আমি সব সময় রাগী পিচ্ছি হতে পারি। তানভীর হেসে বলল, আমি সবকিছু ভালোবাসি। তোমার রাগ হাসি পিচ্ছি আর আজকের মুহূর্ত আমাদের সম্পর্ককে আরো গভীর করেছে। সম্পর্কের মধুরতা। পর্ব 13 আমরা দেখলাম প্রথম ভিন্ন জায়গায় বিশেষ দিন উদযাপন। মায়ার রাগী পিচ্ছি স্বভাবের মধ্যে মধুর রোম্যান্স, আনন্দ এবং সম্পর্কের গভীরতা। এই অভিযাত্রা তাদের প্রেমকে আরো মধুর, জীবন্ত এবং স্থায়ী করে তুলল। পরবর্তী পর্বে আমি লিখব প্রথম বড় আবিষ্কার।